আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবারও স্বাগত। আম সবাইকে সবার ১ম এ বলব সরি, লাস্ট ২ দিন কোনো ভিডিও বা শর্টস আমি আপলোড করিনি। কিন্তু আপনারা আমার চ্যানেলে আবারও আ আজকে যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওটির টপিক ডেফিনিটলি কালীপুজো, মা কালী কে? বা কিভাবে তার উৎপত্তি এবং কেন কালী কালো? বলি কেন দেওয়া হয়? এবং আরো কিছু কন্ট্রোভার্সিয়াল টপিকস নিয়ে যারা আজকের ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সম্পূর্ণ দেখার পরে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করতে ভুলবেন না। চলুন স্টার্ট করা যাক। সবার ১ম এই আমরা মা কালীর যে চিত্রটি আমাদের মস্তিষ্কে অঙ্কন করে রেখেছি, যে মাতৃরূপী মা, আম যিনি একটি শবের উপরে বা শবরূপী শিবের উপরে দাঁড়িয়ে আ জিভ বার করে রয়েছেন। দক্ষিণা কালী এবং অনেকে বামা কালীও চেনেন। হ্যাঁ, ডিফারেন্স হচ্ছে দক্ষিণা কালীর ডান পা আগে থাকবে, বামা কালীর ক্ষেত্রে বাঁ পা আগে থাকবে। দক্ষিণা কালী গৃহস্থেও পুজো হন। দক্ষিণা কালীর সমস্ত মূর্তি নয়, কিছু মূর্তি গৃহস্থে পুজো হন এবং আম বাকি অনেকেই দক্ষিণা কালী সম্পর্কেও অনেক কিছু জানেন না। আম বামা কালীটা মোস্টলি তান্ত্রিক রিচুয়ালস এর ক্ষেত্রে পুজো হয়ে থাকে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে পূজিতা হন। সবার ১ম এ শুরু করছি কালীর উৎপত্তি কোথা থেকে। দেখুন, কালী হচ্ছে ব্রহ্মময়ী, ঠিক আছে? আ যেরকম আপনারা পরম ব্রহ্ম, কালী হচ্ছে পরম ব্রহ্ম, ঠিক আছে? যেরকমভাবে সোনার গয়না বা সোনা, এই দুটোকে আলাদা করা যায় না, দুটোই তো সোনা। ঠিক সেরকম ভাবেই ব্রহ্মময়ী এবং পরব্রহ্মকেও আলাদা করা যায় না। তার থেকেই সমস্ত কিছুর সৃষ্টি। আবার কোনো জায়গায় আমরা এমনও উল্লেখ পাই যে মা চণ্ডী বা দুর্গা যখন যুদ্ধে যান, তখন তার ভুরুর মাঝখান থেকে কোপে যিনি জন্মেছিলেন, তিনিও কালীর এক রূপ। বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম ভাবে কালীর বর্ণনা আমরা পেয়ে থাকি। এবার আম এবং স একই রকম, মানে কোনো পুরাণে, কালিকা পুরাণে কিছু রয়েছে, মার্কণ্ডেয় পুরাণে কিছু রয়েছে। বিভিন্ন রকম পুরাণে বিভিন্ন রকমের ব্যাখ্যা আমরা কালীর উৎপত্তি পেয়ে থাকি। যদি সম্পূর্ণভাবে জানতে হয়, ডেফিনেটলি ওই বইগুলোকে একটু নাড়াচাড়া করে দেখাই আমার মতে শ্রেষ্ঠ উপায়। আচ্ছা, কালী কেন কালো? দেখুন, এর দুটো ব্যাখ্যা হতে পারে। সর্বপ্রথম, কালো রংটা এমন একটা রং যার মধ্যে সমস্ত রং মিশে গিয়ে তার অস্তিত্ব শেষ হয়ে যায়। ঠিক সেরকমই মা কালীর, তিনি তো কালকে বিচরণ করছেন বা চালাচ্ছেন। তার মধ্যে কিন্তু আমরা শেষ হই, ঠিক আছে? তিনি উম কোনো জায়গায় মৃত্যুর অধিষ্ঠাত্রী দেবী, আবার কোনো জায়গায় জীবনদাত্রীও। আ সেজন্যও কালী বলা হয়ে থাকে। কালো রং কেন? ঠিক আছে? আবার কোনো ক্ষেত্রে এরকমও বলা হয়ে থাকে, যেরকম আমরা দূর থেকে আকাশ দেখি, হ্যাঁ? আকাশের রং আমরা নীল দেখতে পাই। কিন্তু আদৌ কিন্তু মহাকাশের বা আকাশের কোনো রং নেই। ঠিক সেরকমই যখন আমরা মহাকাশ দেখি, ব্রহ্মাণ্ড, সেই রংটা কিন্তু সম্পূর্ণটাই কালো এবং বলা হচ্ছে যে এই ব্রহ্মাণ্ডের রং যেহেতু কালো, তাই ব্রহ্মময়ী কালীর মূর্তিও কালো রঙই করা হয়েছে। ১৬শ শতকে কৃষ্ণানন্দ আগমবাগীশ, আম যিনি ছিলেন শ্রী কৃষ্ণানন্দ আগমবাগীশ মহাশয়, যিনি তন্ত্রসার বইটি লিখেছিলেন, যেখান থেকেই আজকে তান্ত্রিক সমাজের সমস্ত রকমের তন্ত্র এবং কালীপুজোর বিভিন্ন রকমের উম মানে কি বলবো, সমস্তই উপাচার সেখান থেকেই প্রায় পাওয়া যায়। তিনি যে মূর্তিটি তৈরি করেছিলেন, তিনি মায়ের কাছে আদেশ পেয়েছিলেন আম যে প্রাতঃকালে যখন তিনি গঙ্গা স্নানে যাবেন, ১ম নারী মূর্তি যিনি দেখতে পাবেন, তাকেই যেন প্রতিষ্ঠা করেন। সেটাই তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ১ম তিনি একজন গরিব মহিলাকে ঘুঁটে দিতে দেখেন এবং সেই মহিলার কেশ আলুলায়িত ছিল এবং সেই অবস্থায় তিনি কৃষ্ণানন্দ আগমবাগীশ মহাশয়কে দেখে আম লজ্জায় জিভ কাটেন এবং সেই মূর্তিটিই আজকে কিন্তু দক্ষিণা কালী রূপে সবার ঘরে বিচরণ করছে। কিন্তু অ্যাকচুয়াল দক্ষিণা কালীর মূর্তিতে কিন্তু মা বিপরীতরতা মুদ্রায় মহাকালের সাথে রয়েছেন। তাই সেই মূর্তিটি
ঘরে ঘরে প্রচলিত নয় বা জনসাধারণের জন্য নয়, এটা আমরা বলতেই পারি। আচ্ছা, আম এত কড়া, কড়া কথা বলছি। সবাইকে আবারও মনে করে দিই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, এবার আমরা বলবো কালীপুজোর দিনকে মাকে ভোগ কে, কে দিতে পারেন, কিভাবে দিতে পারেন এবং কি, কি দিতে পারেন, বিতরণ কারা করবেন? হুম। সর্বপ্রথমত বলে থাকি, ব্রাহ্মণ যাদের পৈতে হয়ে গেছে, যারা পুজো করেন, তাদেরকে দিয়ে আমরা মাকে ভোগ দিতে পারি। জনসাধারণের ক্ষেত্রে আমি এটাই বলবো যে যদি আপনাদের তন্ত্র অভিষেক বা পূর্ণাভিষেক বা শাক্তাভিষেক এই সমস্ত না হয়ে থাকে, তবে ডেফিনেটলি আপনাদের আম একজনকে হায়ার করতে হবে, মানে ব্রাহ্মণকে বা পূর্ণাভিষিক্ত বা শাক্তাভিষিক্ত ব্যক্তিকে, যিনি আপনাদের পুজোর ভোগ রান্না করে দিতে পারবেন এবং বিতরণ করতে পারবেন। আচ্ছা, বিতরণের ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে একটি পূর্ণাভিষিক্ত মানুষকেই ইউজ করা উচিত, কারণ সবার সব রকমের আদেশ থাকে না। ঠিক আছে? একটি পূর্ণাভিষিক্ত ব্যক্তি বা একজন সদাচারী ব্রাহ্মণই রান্না করতে পারেন মায়ের ভোগ এবং বিতরণ করতে পারেন। আপনি নরমালি মাকে ভোগ দিতেই পারেন। অন্নভোগ যদি আপনার দীক্ষা না থাকে, আমি অবশ্যই বলবো অন্নভোগ না দিয়ে অন্য কোনো ভোগ দিতে পারেন। সেক্ষেত্রে সেটি বিতরণ করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু অন্নভোগ যদি একান্তই দেন, তাহলে আপনার যদি পূর্ণাভিষিক্ত না হন, তাহলে ডেফিনিটলি ওটা বিতরণ না করে নিজে গ্রহণ করাটাই শ্রেয়। ঠিক আছে? আচ্ছা, কি, কি দেওয়া যাবে না? মায়ের ভোগে আলু দেওয়া যায় না, টমেটো দেওয়া যায় না, তেঁতো দেওয়া যায় না, পিঁয়াজ রসুন দেওয়া যায় না। ঠিক আছে? এই কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন। এই কয়েকটা জিনিস মাকে কোনো রকম ভাবেই দেওয়া যাবে না। ইভেন আপনারা যে মশলার ফোড়ন দেন, মশলাতে মেথিটাও ব্যবহার করবেন না, যেহেতু তেঁতোটা মা একেবারেই পছন্দ করেন না। ঠিক আছে? আর কি বলা যায়? হুম, বলি প্রথা। আচ্ছা, বলি প্রথা কোনো কুসংস্কার নয়। শক্তি পূজার ক্ষেত্রে বলি প্রথা একদম হতেই হবে। ঠিক আছে? আম যারা, যারা বলি প্রথার বিরুদ্ধে, ডেফিনিটলি আমি জানি আপনারা খুব ভালো অ্যানিমাল লাভার্স, বাট দেয়ার ইজ সাম থিংস দ্যাট উই ক্যান নট লাইক, যেগুলোকে কোনোদিনই চেঞ্জ করা যায় না। কারণ আপনি তো একটি মন্ত্রকে পুনঃস্থাপনা করতে পারেন না। শাস্ত্রে যেই মন্ত্রগুলি রয়েছে, মায়ের প্রত্যেকটি মন্ত্রে মাকে বলিপ্রিয়া বলা হয়েছে। হ্যাঁ? তাই বলি কালীপুজোতে বা ইভেন দুর্গাপুজোতেও অনিবার্য। যারা ডেফিনিটলি আম ভেজ খাবার খেয়ে থাকেন, তারা অবশ্যই ফলমূল দিয়ে বলি দেবেন। আর যারা মাংসাশী, তারা অবশ্যই ছাগ বলি দেওয়াটা বা মৎস্য বলি দেওয়াটা সবচেয়ে শ্রেয়। বলি ছাড়া কিন্তু মা সম্পূর্ণ পুজো গ্রহণ করেন না, কারণ মায়ের সঙ্গিনী শক্তিরা অভুক্ত থাকেন, সেটাও মা পছন্দ করেন না। আর যতই তারা অপদেবতা বা উপদেবতা হয়ে থাকুক না কেন, তারা তো মায়ের সঙ্গিনী শক্তি। তারা যদি অভুক্ত থাকেন, মা সেই পুজো সম্পূর্ণভাবে গ্রহণ করেন না। এবং অনেক সময় দেখা গেছে হিতে বিপরীত হয়। সেই গল্প না হয় অন্য কোনো দিন বলবো। আচ্ছা, ধনতেরস তো গেল, আপনারা কি, কি কিনলেন? আচ্ছা, ঝাঁটা কিনেছেন কেউ? দেখুন, ঝাঁটা কেনার ব্যাখ্যা কিন্তু শাস্ত্র অনুযায়ী আমি অন্তত কোথাও খুঁজে পাইনি। অতএব আমি ঝাঁটা কেনাতে সমর্থন একদম করব না। ঠিক আছে? ঝাঁটা কিনে ঘরে লক্ষ্মী আনার এই যে একটা প্রবণতা বাঙালিদের, জানি না কোথা থেকে এসছে। ঠিক আছে? এটা একেবারেই অবাঞ্ছনীয়। এটাতে কোনো কাজ হয় না। তার থেকে বরঞ্চ যেগুলো আপনারা কিনতে পারেন শুভক্ষণে, আ এই বছর তো ধনতেরাস অলরেডি চলে গেছে। সরি, ভিডিওটা লেট দিচ্ছি। নেক্সট ইয়ার করবেন। হয় সোনা বা রূপো বা কাঁসা বা পেতল, এই ৪ টে ধাতুর মধ্যে যেকোনো একটা ধাতু কিনতে পারেন, অথবা লক্ষ্মী ঝাঁপির কড়ি, যে মেরুন কালারের কড়িগুলো হয় বা ব্রাউন কালারের কড়িগুলো, সেই কড়িগুলো কিনতে পারেন। বা সাদা বা হলুদ কড়ি হলেও কোনো অসুবিধা নেই। কারণ ধনতেরাসের দিন তো ধন্বন্তরী ত্রয়োদশীও থাকে, তাই। এবং আ এগুলো করতে পারেন বা ঔষধি গুণ সম্পন্ন কোনো গাছপালা কিনতে পারেন। ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো আপনারা করতে পারেন।
আচ্ছা, কালী পুজোর সম্বন্ধে বা মা কালীর সম্বন্ধে আপনারা কি কি আর জানতে চান আমাকে কমেন্টে অবশ্যই একবার জানাবেন। আমি আমার নেক্সট বড় ভিডিওটা সেটা নিয়েই করব। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে জয় মা, ভালো থাকবেন। আসছি।